আমরা জানি আমরা গত ক্লাসে আমরা শিখেছি অ্যালফাবেটগুলোর প্রোনাউন্সিয়েশন। আমরা 26টি অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন শিখেছি। এখন আমরা শিখবো পার্টস অফ স্পিচ। আচ্ছা, শুরু করা যাক। সরি, রেড পেনটা ক্যান্সেল করে আমি ব্ল্যাক পেন নিয়ে আসতেছি। জাস্ট একটু ওয়েট। তাহলে আমরা কি শিখবো? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। আমরা কি জানি? আমরা মাঝে মাঝে শুনতে পাই, সকলে বলে, আমরা এই কথাটা কিন্তু শুনেছি, সেটা হচ্ছে গাড়ির পার্টস, বডি পার্টস এটসেট্রা। তো আমরা কিন্তু পার্টস শব্দটার সঙ্গে কিন্তু পরিচিত। তো পার্টস অর্থ হচ্ছে অংশ। পার্টস অর্থ কি? অংশ। ওকে। আর স্পিচ, স্পিচ মানে কি? স্পিচ মানে বক্তব্য। আমরা বলি না অমুক এখন স্পিচ দিচ্ছে, স্পিচ ডেলিভার করছে, মানে কি বক্তব্য দিচ্ছে। এই যে আমি এই ক্লাস নিয়ে এখন বক্তব্য দিচ্ছি, এটা কিন্তু আমার একটা স্পিচ। তো স্পিচ অর্থ হচ্ছে বক্তব্য বা কথা। তাহলে স্পিচ অর্থ কি? বক্তব্য বা কথা। আর অফ, অফ মানে হচ্ছে এর। অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। তাহলে কি হলো? বক্তব্য বা কথা এর অংশ। তাহলে পার্টস অফ স্পিচ কি? কোনো কিছু বক্তব্য বা কথার যে অংশ থাকে, সেই অংশকেই বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা পার্টস রয়েছে? কার মধ্যে? স্পিচের মধ্যে কয়টা পার্টস রয়েছে, মানে বক্তব্যের মধ্যে কয়টা অংশ রয়েছে, কি কি অংশ রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তো আমরা প্রথমে জেনে নেই পার্টস অফ স্পিচ কত প্রকার। আসলে স্পিচের পার্টস কয়টি মূলত দেখা যাক। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জানলাম? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কি? বক্তব্য বা কথার অংশ, সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কথা ক্লিয়ার? এবার আমরা আসি পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, সেগুলোর নাম নিয়ে। ওকে। 1 নম্বরে রয়েছে নাউন, 2 নাম্বার হচ্ছে প্রোনাউন, 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 নাম্বার হচ্ছে ভার্ব, 5 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, 6 নাম্বার প্রিপজিশন, 7 নাম্বার কনজাংশন, 8 নাম্বার ইন্টারজেকশন। তাহলে আমরা প্রথমত জানলাম পার্টস অফ স্পিচ হচ্ছে বক্তব্যের অংশ। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, 8টি পার্টস, এই 8টি পার্টস এর নাম আমরা এখন মেমোরাইজ করব। 1 হচ্ছে নাউন, 2 হচ্ছে প্রোনাউন, 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 হচ্ছে ভার্ব, 5 হচ্ছে অ্যাডভার্ব, 6 হচ্ছে প্রিপজিশন, 7 কনজাংশন, আর 8 হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা আরেকবার বলি, পার্টস অফ স্পিচ কি? বক্তব্যের অংশ। বক্তব্যের অংশ কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আশা করি এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে স্টুডেন্ট বন্ধুরা। এবার আমরা আলোচনা করব নাউন নিয়ে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় নাউন। তাহলে আমরা পার্টস অফ স্পিচ কয়টি? 8টি। এই 8টির মধ্যে আজকে আলোচনা করব কি নিয়ে? নাউন নিয়ে। নাউন কত নাম্বার পার্টস? 1 নাম্বার পার্টস। আচ্ছা, শুরু করা যাক তাহলে নাউন নিয়ে। কি নিয়ে আলোচনা করব আমরা? নাউন নিয়ে। নাউন কি? আমরা তো পার্টস অফ স্পিচ কি সেটা জানি, কত প্রকার সেটাও জানি, কিন্তু এর মধ্যে একটা পার্টসের নাম নাউন। কিন্তু নাউন কি এটা কি আমরা জানি? এটা তো আমরা জানি না। তাহলে জেনে নেওয়া যাক নাউন কি।
নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো কিছু নাম হইলে সেটা নাউন। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কি বোঝাবে, নাম বোঝাবে, সেটাই নাউন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, সংজ্ঞার প্রয়োজনে আমি লিখতেছি। সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়, নাম বোঝায়। সরাসরি যে ওয়ার্ডে নাম বোঝাবে, সে আকাশের নাম বোঝাক, পাতালের নাম বোঝাক, সাগর, সমুদ্র, আকাশ, বাতাস, যা কিছু আছে, যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা নাউন, একবারে সহজ সরল ভাষায়। তাহলে নাম বোঝায়, তাকে কি বলে, নাউন বলে। যেমন এক্সাম্পল যদি আমরা দেই, আমার নাম বলি নূর, একটা নদীর নাম বলি পদ্মা। আজকে এই বিষয়টা কি বিষয় নিয়ে আমরা পড়াশোনা করতেছি, ইংলিশ বিষয়। তো ইংলিশ একটা কিসের নাম, বিষয়ের নাম বা সাবজেক্টের নাম। তো সাবজেক্টের নাম, সেও কিন্তু একটা নাউন, ইংলিশ। তারপর যদি একটা ছেলের নাম বলি রহিম, যদি একটা খেলার নাম বলি ফুটবল, এটসেট্রা। তাহলে আমরা বুঝলাম পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ হচ্ছে বক্তব্যের অংশ। তাহলে পার্টস কয়টা, 8টা। কি কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন তার মধ্যে আমরা প্রথম যে পার্টস নাউন, সেই নাউন নিয়ে আলোচনা করলাম। তাহলে নাউন কাকে বলে, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটি হচ্ছে নাউন। এক্সাম্পল, যে কোনো কিছুর নাম, আমার নাম, তোমরা অডিয়েন্স যারা স্টুডেন্ট ভাই বোন আছো তাদের নাম, বাবা মার নাম। তারপর আমরা যদি বলি আকাশ, বাতাসের নাম, বাতাসের তো নাম হয় না, আচ্ছা যাই হোক, বাতাসের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলোও তো উপাদানের নাম। সো এগুলোও হচ্ছে নাউনের পর্যায়ে পড়ে। তো আমরা মোবাইল দিয়ে কথা বলি, আমরা মোবাইল দিয়ে কথা বলি, ক্যামেরা দিয়ে ভিডিও করি। তো এগুলা কিন্তু ডিভাইস, এই ডিভাইসের নাম। যেমন একটা ডিভাইসের নাম কি, মোবাইল। তো মোবাইলও একটা নাউন। যে কোনো কিছু নাম বোঝাইলে সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আসি নাউনটা কত প্রকার। আমরা তো নাউন শিখলাম, তাই না, যে কোনো কিছুর নাম হলেই সেটা নাউন। কিন্তু নামেরও শ্রেণী বিভাগ রয়েছে, নামেরও পর্যায়ক্রম রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে। সেই জায়গা থেকে এখন আমরা শিখবো নাউন কত প্রকার। নাউন কিন্তু 2 প্রকার। নাউন কত প্রকার, নাউন 2 প্রকার। তার মানে নামগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ব্যক্তির নাম হোক, স্থানের নাম হোক, অবস্থানের নাম হোক, দোষগুণের নাম হোক, তাদেরকে কি করা হয়েছে, 2 ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে নাউন কয় প্রকার, 2 প্রকার। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে কি, কনক্রিট নাউন। কনক্রিট নাউন। আরেকটা হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, ব্যক্তি, সেগুলো হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য যেগুলো বস্তুবাচক নাম, সেটাই হচ্ছে কনক্রিট নাউন। ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুবাচক যেগুলো নাম, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। ইন্দ্রিয়গ্রাহ্য বলতে আমরা কি বুঝি, ইন্দ্রিয়গ্রাহ্য বলতে আমরা বুঝি
ইন্দ্রিয় দ্বারা, চোখ, নাক, মুখ, কান এগুলা দ্বারা আমরা শুনতে পাই, দেখতে পাই, স্বাদ গ্রহণ করতে পারি, ঘ্রাণ নিতে পারি, সেগুলোই হচ্ছে কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য। ওকে, তো আমরা যেসব জিনিসগুলোকে ঘ্রাণ নিতে পারবো, স্বাদ নিতে পারবো, ইন্দ্রিয় গ্রাহ্য এক কথায়, সেগুলো হচ্ছে কিন্তু কনক্রিট নাউন। তাহলে বস্তুবাচক বা এটাকে আমরা বলতে পারি ইন্দ্রিয় গ্রাহ্য। ওকে, তা আমরা বুঝে গেলাম। যা এর যদি আমি সংজ্ঞা করতে চাই তাহলে এমন হবে, সেটা হচ্ছে যা দেখা যায়, শোনা যায়, স্বাদ গ্রহণ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, তাকে কি বলে? কনক্রিট নাউন বলে। আমরা তো শিখে গেছি নাউন কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন আমরা কাকে বলতেছি? ইন্দ্রিয় গ্রাহ্য, যা শোনা যায়, দেখা যায়, স্বাদ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, সেটি হচ্ছে কনক্রিট নাউন। ঠিক বিপরীত পাশটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ওটা কি হবে? ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেমন হবে? ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যা শোনা যাবে না, দেখা যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে তার আগে আমরা কনক্রিট নাউনের কিছু উদাহরণ দেই, দেখি কি কি শোনা যায়, দেখা যায়, স্বাদ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, এরকম জিনিস কি কি আছে সেগুলো আমরা একটু দেখে আসি। তাহলে আমরা এর যদি এক্সাম্পল দিতে যাই, এর এক্সাম্পলে কি হবে? বয়। বয় তো একটা জাতির নাম, তাই না? তো এই নামটাও কি? নাউন। তো বয় তো দেখা যায়, ছেলে কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। আচ্ছা, এরপর রয়েছে যদি বলি সং। সং মানে কি? গান। গান কি করা যায়? শোনা যায়। বলছি তো দেখা যায়, শোনা যায়। তো শোনা যাওয়ার মধ্যে কি আছে? গান আছে। সো এটাও কনক্রিট নাউন। ওকে, এরপর যদি আমি বলি মিল্ক। মিল্ক কি করা যায়? মিল্ক কিন্তু স্বাদ নেওয়া যায়। মিল্ক কি করা যায়? মিল্কের স্বাদ আছে না, একটা টেস্ট আছে না? তো মিল্ক হচ্ছে কনক্রিট নাউন। তাহলে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, স্বাদ নেওয়া যাচ্ছে। এবার যদি আমি বলি ঘ্রাণ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায় কি দিয়ে? পারফিউম। শুধু পারফিউম? পারফিউম আসে কোথা থেকে? ফ্লাওয়ার থেকে। ওকে, ফ্লাওয়ার। তাহলে এগুলা হচ্ছে কনক্রিট নাউনের উদাহরণ। আশা করি আমরা বুঝেছি। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের বা বক্তব্যের অংশ। পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8টি পার্টস। তার মধ্যে মেইন পার্টস হচ্ছে নাউন। নাউন হচ্ছে যে কোনো নাম বোঝালেই সেটা নাউন। আর এই নাউন আবার 2 প্রকার, মানে নামগুলোর ক্লাসিফিকেশন রয়েছে 2 ভাগে। এক হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন আমাদেরকে বোঝাচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুবাচক যেগুলো নাম রয়েছে, যেমন যা আমরা শুনতে পারবো, দেখতে পারবো, ছোঁয়া যায়, স্বাদ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। যেমন বয়, সং, মিল্ক, ফ্লাওয়ার, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, দ্বিতীয়ত অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমাদের পরিপূর্ণ একবারে বিপরীতটা। আচ্ছা, তারপরও সেটা আমরা নিয়ে এখন আলোচনা করি। এটাকে মিশিয়ে দিলাম। যদি এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি হচ্ছে? বোঝাবে, কি বোঝাবে? নিরপেক্ষ, নিরপেক্ষভাবে, নিরপেক্ষ, দোষ, গুণ, অবস্থা বা যে কোনো কাজের নাম, কাজের নাম বোঝায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট না, আমরা কিন্তু বুঝি অ্যাবস্ট্রাক্ট জিনিসটা বলতে আসলে অ্যাবস্ট্রাক্ট বিষয়টা এমন ধ্যান ধারণাকে পোষণ করে যা আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, শুধুমাত্র কি করতে পারি? অনুভব করতে পারি, সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট।
তো যে নামের মধ্যে এমন কিছু নাম রয়েছে যেগুলো কিন্তু আমরা দেখতেও পারি না, ছুতেও পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এক্সাম্পল দেই, তাহলে আশা করি আরো ক্লিয়ার হবে। যদি আমি বলি স্মাইল, স্মাইল এটা কিন্তু স্মাইল, ওকে। তো স্মাইল কি, এটা কি করা যায়, ধরা যায়? ধরা যায়? হাসি ধরা যায়? না, যায় না। ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, দেখা যাচ্ছে, ফিল হচ্ছে যে ও মুখ হাসতেছে। হ্যাঁ, দূর থেকে যদি আমরা কারো দেখতে পাচ্ছি না, হাসির শব্দ শুনতে পাচ্ছি, তখন কিন্তু আমরা অনুভব করি যে সে হ্যাপি, এরকম একটা ফিল আমরা পাই। সো এটা কিন্তু ধরা ছোঁয়ার মধ্যে না, তাই তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর যদি আমি বলি সফটনেস, সফটনেস, সফটনেস কি দেখা যায়? শোনা যায় না। কোমলতা, সফটনেস অর্থ কি? কোমলতা। কোমলতা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু অনুভব করা যায় যে মেয়েটি কোমল বা মানুষটির মন অত্যন্ত কোমল বা নরম, ওকে, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। সো এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর যদি আমি বলি সাইলেন্স, সাইলেন্স, ইটিসি। সাইলেন্স কি? সাইলেন্স হচ্ছে নীরবতা। এই যে আমি এখন লেকচার চুপ করলাম, এটা নীরবতা। তো সাইলেন্স, সাইলেন্স কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কিন্তু অনুভব করা যায়। তো অনুভবকৃত যেগুলো জিনিস রয়েছে, যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অনুভব করতে হয়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা বুঝেছো। আরো একবার আমি ক্লাসটাকে রিপিট করি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে বক্তব্যের অংশ। পার্টস অফ স্পিচ কি? বক্তব্যের অংশ। বক্তব্যের অংশ কয়টি? আই মিন স্পিচের পার্টস কয়টি? পার্টস হচ্ছে 8টি। 1 নাম্বার হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে আমরা আলোচনা করলাম কি নিয়ে? নাউন নিয়ে। তো নাউন মানে কি আমরা জানি, নাউন বলতে বোঝাচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো কিছুর নাম। নাম বলতে যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন। তো নামের মধ্যেও 2 ভাগে ভাগ রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে। তো নাউন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা কি? যেটা ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় দ্বারা শোনা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, স্বাদ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। যেমন আমি এখানে বলেছিলাম বয়, তারপর হচ্ছে আমি বলেছিলাম সং, ফ্লাওয়ার, মিল্ক, এটসেট্রা। এরপর বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা সম্পূর্ণভাবে কনক্রিট নাউনের বিপরীত। কনক্রিট নাউন থেকে বিপরীত মানে এটা ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, ফিল নেওয়া যায় যাকে বলি আমরা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি বোঝাবে? নিরপেক্ষভাবে দোষ, গুণ, অবস্থা, কাজের নাম। তো এক্সাম্পল আমরা বলতে পারি স্মাইল, সফটনেস, সাইলেন্স। আমরা হচ্ছে হাসিকে ধরতে পারি না, ছুঁইতে পারি না। সফটনেস, কোমলতাকেও ধরা ছোঁয়া সম্ভব নয়, অনুভব করা যায়। সাইলেন্স, নীরবতাকেও না। এরকম আরো অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। তাহলে আমরা বুঝে গেলাম পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, এবং পার্টস অফ স্পিচের প্রধান পার্টস নাউন নিয়ে। নাউনকে আমরা আশা করা যায় বুঝে গেছি। আমার ক্লাসে মনোযোগী হবেন, আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন দ্রুত সময়ের মধ্যে। আশা করি ইংরেজিটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।